জিকিরের মাধ্যমে অর্জিত হয় আল্লাহর সন্তুষ্টি, দিল থেকে দূর হয় যাবতীয় দুশ্চিন্তা ও পেরেশানি। এটি একমাত্র সম্বল, যেই সম্বল দিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। প্রিয় দর্শক, শুনলে অত্যন্ত খুশি হবেন যে আজকের ভিডিওতে আমি এমন 12টি জিকিরের আমলের কথা বলবো, যেই আমলগুলো যদি আপনারা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, প্রতিটি মুমিন মুসলমানকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকির যে পাঠ করবে সে এই বিশ্বাস লালন করে যে আল্লাহ তাআলা হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে এই জিকির পাঠ করার জন্য আদেশ দিয়েছেন। যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি হলো আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি, কারণ তিনি বলেন এটি হলো জান্নাতের খনি। সুবহানাল্লাহ। হাজেম ইবনু হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে হাজেম, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, কারণ এটি জান্নাতের খনি। সহিহুল জামে শরীফের হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ তাআলা তাকে সত্যায়ন করেন। আর তিনি বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আর আমি এক ও অদ্বিতীয়। আর বান্দা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। ইবনু মাজাহ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা সকাল সন্ধ্যা পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকির হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল কারীমের এই দামি 2টি আয়াত যে ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন। তাই আমরা বেশি বেশি পাঠ করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তৃতীয় নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যেই আমলটি যদি তোমরা দৈনিক 100 বার পাঠ করো, তাহলে তোমাদের যত গুনাহরাশি আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনার সম পরিমাণ হয়। তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিদিন দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ রাশি ক্ষমা করে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার জিকির হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রিয় দর্শক, আমাদের সমাজ থেকে আজকে একটি জিকির হারিয়ে গেছে, সেটা হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অথচ এই 2টি জিকির হলো আল্লাহ তাআলার ইসমে আজম, আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে 2টি নাম। প্রিয় দর্শক, যে ব্যক্তি বেশি বেশি এই 2টি নামের জিকির করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলার দরবারে যা কিছু চাইবে, মহান মালিক তাই দান করবেন ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার জিকির হলো, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া খালি হাতে ফিরায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। তখন নবীজি বললেন, আজকে তোমার যা মনে চায় মহান মালিকের দরবার থেকে চেয়ে নাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের এতটাই দাম। আল্লাহু আকবার। সপ্তম নাম্বার জিকির হলো ইয়া রহমানু ইয়া রহিমু। যে ব্যক্তি এই দুইটি জিকির করবে, আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল হিসাবেই পাবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জিকিরের আমলগুলো করার চেষ্টা করব। তারপরের জিকির অথবা দোয়া হলো রদিতু বিল্লাহি রব্বাহ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, হে উম্মত, যে ব্যক্তি এটা বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরাও বেশি বেশি এটা পাঠ করব ইনশাআল্লাহ। তারপরের জিকির সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আসমান ও জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা শুধু নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। তারপরের জিকির আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ওই বান্দার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোনো মাখলুকাত সৃষ্টি করেন নাই যা মানুষের উপকারে আসে না। এমনকি যা কিছু সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, যা কিছু সৃষ্টি করেছেন, তারকা, সকল কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি করেছেন একমাত্র মানুষের উপকারের জন্য। প্রিয় দর্শক, এই নিয়ামতগুলো পেয়েও যদি আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় না করি, আলহামদুলিল্লাহ না বলি, আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরের জিকির হলো আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে, মহান মালিক তাকে সর্বশক্তিমান হিসাবেই আখ্যায়িত করবেন। অর্থাৎ কেমন সর্বশক্তিমান? মানে দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী দান করবেন, আখিরাতের দীর্ঘস্থায়ী বাদশাহী দান করবেন। প্রিয় দর্শক, অনেকে আবার ভুল বুঝেন না যে ওই সর্বশক্তিমান আল্লাহ তাআলার সর্বশক্তিমানের কথা বলছে। না, আল্লাহ রব্বুল আলামিনের সাথে তো তুলনাই চলে না। যে ব্যক্তি এটা করলো, সে শিরিক করলো। শিরিকের গুনাহ কখনই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তাওবা না করে থাকে। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। আপনি যেই দরুদি পারুন না কেন, সেই দরুদি পাঠ করুন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারেন, পড়ুন। যেই দরুদি পারেন পড়ুন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিশেষ কিছু ফজিলত দান করবেন। যেমন, আপনি যদি বেশি বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করেন, হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে, যেই সময় আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই সুপারিশ করবেন। তবে চিকন কথা হলো, নবীজির দেখানো পথটিকে অনুসরণ করতে হবে। নবীজি যা নিষেধ করেছেন তা মানা যাবে না, নবীজি যা করতে বলেছেন তা অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 12টি জিকিরের আমল করার জন্য কবুল করুক। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও কিছু না কিছু শিখতে পারে। দেখুন প্রিয় দর্শক, ইসলাম শুধু একজনের জন্য নয়, সকল মানুষের জন্যই ইসলাম। এই পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করে, সবাই দ্বীনের উপরই জন্মগ্রহণ করে। তাদের বাবা মার কার্যকলাপ তাদেরকে বেদিনের পর্যায়ে নিয়ে যায়।